আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1192তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় সে কোনোভাবেই মুখ খুলবে না, আর তাতে পুলিশ তাকে অনেক মারধর করবে। মারধর করার পর পুলিশ তাকে জবানবন্দি দিতে বললে মিস্টার সামিকে দেখা যাবে সে জবানবন্দি দিতে চাইবে না। তখন সে মনে মনে ভাববে, আমি যদি জবানবন্দি দিয়ে দিই তাহলে অফিসার তো আমার নামে চার্জশিট দিয়ে দিবে, আর আমি হয়ে যাব জান্নাতের খুনি। না না, কোনোভাবেই এটা হতে পারে না। তখন সে নিজেকে বাঁচাতে জান্নাতের মায়ের কথা পুলিশকে জানিয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে রুনা ম্যামকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। সে এবার এই বিষয়টি সরাসরি রুনা ম্যামের কাছেই বলবে যে, রুনা, তুমি নতুন করে আবার জীবন শুরু করো। একথা শুনে রুনা ম্যাম কথাটি হেসে উড়িয়ে দিলে দিলারা বেগমকে দেখা যাবে সেই বিষয়টি মনি ও আয়নের কাছে গিয়ে শেয়ার করবে। দিলারা বেগমের মুখে এসব শুনে মনি ও আয়নকে দেখা যাবে তারা পুরো অবাক হয়ে যাবে। তখন মনি বিষয়টিতে সহমত পোষণ করলেও আয়ান বিষয়টি পাত্তাই দিবে না। তখন মনি বলে উঠবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাবা মায়ের সম্পর্ক কিন্তু তফাৎ আছে আয়ান, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তখন আয়ান বলবে, মনি, তুমিও দাদুভাইয়ের সাথে তাল মিলাচ্ছ? আর দাদুভাই, তুমি আজকেই কেন এসব বিষয় নিয়ে কথা বলছো? উত্তরে দিলারা বেগম বলবে, দাদুভাই, যতই দিন যাচ্ছে রুনার কিন্তু বয়স বাড়ছে, আর ওইদিকে সারাফত যেভাবে তোমার মামুনির পিছনে লেগেছে, আমার এই বিষয়টি ভেবে খুব ভয় লাগছে। তখন আয়নকে দেখা যাবে সে তার দাদুভাইয়ের কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তীতে সেও বিষয়টির সাথে সহমত করবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।